হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পুনরায় আবার একটি নতুন দিন, নতুন সকাল দেখতে সাহায্য করার জন্য হে আমার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে তোমার সকল সন্তানকে ঘিরে রাখার জন্য আর তাদের জীবনের সকল সমস্যা দূর করে দেওয়ার জন্য। তাই তো পিতা, আজও এসে উপস্থিত হয়েছি তোমার চরণতলে প্রার্থনা ডালি নিয়ে। এই সুন্দর সকালের শুরুটা পিতা তোমাকে দিয়ে শুরু করি। একমাত্র তুমি যে পারো আমাদেরকে সব রকম বিপদ থেকে রক্ষা করতে। তাই তো এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে যারা এই প্রার্থনা শ্রবণ করবে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করে তাদের পাপ ক্ষমা করে তাদেরকে তোমার আশিসে ভরে তোলো আর তোমার পবিত্র আত্মায় ভরপুর করো পিতা। আর পিতা, আমরা জানি না কে কি সমস্যা নিয়ে এই প্রার্থনা শ্রবণ করবে, একমাত্র তুমিই জানো, কেননা তুমি অন্তর্যামী। সকলের সমস্যা এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তুমি দূর করে দিও আর তোমার আশিসে সকলকে ভরিয়ে তুলো পিতা। আর তোমার সকল সন্তানকে তোমার জীবন্ত সাক্ষ্য বানিয়ে তুলো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, সকলের সমস্যা তুমি নিয়ে নিলে। আর এই প্রার্থনা যারাই শ্রবণ করবে তারাই তাদের সকল প্রকার সমস্যা থেকে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে উদ্ধার পাবে পিতা। এটা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। লুক 6:38 দান করো, তোমাদেরও দেওয়া হবে, প্রচুর পরিমাণে ঠেসে ঝাঁকিয়ে তোমাদের পাত্র এমনভাবে তোমাদের কোলে ভরিয়ে দেওয়া হবে যেন তা উপচে পড়ে। কারণ যে মানদণ্ডে তোমরা পরিমাপ করবে সেই একই মানদণ্ডে পরিমাপ করে তোমাদের ফেরত দেওয়া হবে। আমিন। তাই বলি, হে আমার ভাই বোনেরা, তোমাদের ক্ষমতা অনুযায়ী দিন দরিদ্রদের দান করো, তাহলে পিতা তোমাকে আরও ভরিয়ে দেবে, যা প্রয়োজন তোমার তার থেকেও বেশি দেবে। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান বিজয়া বাড়ো, পিতা সে তোমাকে জানে, তোমার আশিস পেয়েছে। পিতা সে বিশ্বাস করে তার জীবনের সকল সমস্যা তুমি দূর করে দিয়েছো আর এই সমস্যাও তুমি দূর করে দেবে। পিতা, তার জীবনে যা কিছু সমস্যা আর তার মেয়ের পরিবারে যা কিছু সমস্যা চলছে পিতা, তুমি তো অন্তর্যামী, তুমি দেখে নাও, দেখে সব সমস্যা দূর করে দাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান জোয়েল, পিতা সে চাকরি খুঁজছে, তাকে একটা ভালো চাকরি তুমি দান করো, সে যাতে তার জীবনটা ভালোভাবে চালাতে পারে, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান জয়শ্রী, পিতা সে তোমার আশিস নিয়ে, তোমার ভালোবাসা নিয়ে সে শান্তিনিকেতনে আর্ট কলেজে এক্সাম দিয়েছে। আমার বিশ্বাস পিতা, তুমি তার এক্সামের ভার নিয়েছিলে আর তুমি এক্সাম দিয়েছো, এটা বিশ্বাস পিতা। আমি জানি পিতা, সে পাস করে 22 তারিখ তার রেজাল্ট, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান রাধিকা ভৌমিক, তার গলায় টনসিল রয়েছে পিতা, শ্বাসকষ্ট হয়, তাকে সম্পূর্ণ সুস্থ দান করার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিতা ছিটের ছেলে পিতা সে তো তোমার ছোট সন্তান, তাকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার প্রতিনিয়ত তোমার উপর তুলে দিয়েছি আর প্রতিটা মুহূর্তে সুরক্ষিত রাখার ভারও তুলে দিলাম। আজও আবার তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, তাকে সুস্থ দান করার ভার আর সব রকম বিপদ থেকে রক্ষা করার ভার। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা সে পড়ে গিয়েছিল, পড়ে যে তার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়। আমি বিশ্বাস করি পিতা, ঘাড়ে কোনো ক্ষতি হয়নি, কেননা তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিই সব রকম বিপদ থেকে সুন্দর রাখার জন্য। আমি জানি পিতা, তার কোনো ক্ষতি হয়নি, ওখানে তুমি অপারেশন করে দিয়েছো ঘাড়ের আর সকল যন্ত্রণা নামক শয়তানকে দূর করে দিয়েছো পিতা। তাই চক্রধর ঘোষ, তোমার এই সন্তানকে সব রকম বিপদ থেকে আলাদা রাখার ভার পুরাই তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এই মুহূর্তে তোমার যে সকল সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, সকলের ভার তুমি নিলে, তাদের স্পর্শ করলে, তাদের সুস্থ দান করলে। আমার বিশ্বাস পিতা, এই প্রার্থনা যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম, এই প্রার্থনা যিশুর নাম হইতে চাইলাম। আমিন।